यस वर्ष पनि सिलगढीको इस्कन मन्दिरमा भगवान श्री कृष्ण जन्माष्टमी सोमबार धुमधामसित पालन गरिँदैछ। जन्माष्टमीको अवसरमा सिलगढीको इस्कन मन्दिरमा आज बिहानैदेखि नै पूजा अर्चना सुरु भइसकेको छ। यसको साथै 3 दिवसीय कार्यक्रमको पनि आयोजना गरिएको छ। आज एका बिहानै 4:30 बजे मङ्गल आरती गरियो। यसपछि राजवेश दर्शन गरियो। श्रीकृष्ण जन्माष्टमीको दिन आज बिहानदेखि नै मन्दिरमा पूजा गर्न आउने कृष्ण भक्तहरूको भिड रहेको छ। जन्माष्टमीलाई ध्यानमा राखेर इस्कन मन्दिर अनि यसको परिसरलाई खुबै राम्ररी सजाइएको छ। यस सम्बन्धमा सिलगढी इस्कन मन्दिरका जनसम्पर्क अधिकारी कृष्ण दासले भने, भगवान श्री कृष्ण जन्माष्टमी आज बडो धुमधामसित मनाइँदैछ। बिहानदेखि नै कृष्ण भक्तहरू मन्दिरमा आइरहेका छन्। मन्दिरमा साँझको समय विश्व शान्ति यज्ञ गरिनेछ। राति 10 बजी महाअभिषेक हुनेछ। विभिन्न तीर्थहरूका जल, फलको रस, घिउ अनि मह भगवानलाई अभिषेक गराइनेछ। यसपछि राति ठिक 12 बजेदेखि विशेष पूजा अर्चना गरिनेछ। तिनले थप दिएको जानकारी अनुसार कृष्ण जन्माष्टमीलाई ध्यानमा राखेर 3 दिने कार्यक्रम हिजोदेखि नै सुरु भइसकेको छ। यस अवसरमा चित्राङ्कन प्रतियोगिता, क्विज लगायत विविध कार्यक्रमको पनि आयोजना गरियो भने अन्य कार्यक्रमहरू भोलिसम्म लगातार चल्नेछ। अत्यंत शुभ दिन। भगवान श्रीकृष्ण जन्माष्टमी उत्सव सारा বিশ্বের সাথে সাথে ইস্কন শিলিগুড়িতে উদযাপিত হচ্ছে। সকাল থেকে মঙ্গল আরতি এবং রাজবেশ দর্শন, যেই পোশাক বৃন্দাবন থেকে এসে সেই পোশাক ভগবান পরিধান করেছেন এবং সকাল থেকে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। সবাই এখন পুজো এবং দর্শন করছেন। ক্রমাগত বিকাল পর্যন্ত এটা চলবে। সন্ধ্যা আরতির সময় বিশেষ আরতি হবে এবং শান্তি যজ্ঞ হবে, বিশ্ব শান্তি। কারণ এই শান্তি আমরা সবাই চাচ্ছি। এই শান্তি একমাত্র দিতে পারে পরমেশ্বর ভগবান। তো ওনার কাছে সমস্ত মা বোনদের সুরক্ষা এবং অসুরদের দমন এই প্রার্থনা করি আজকের দিনে। আর রাত 10টার সময় আমাদের মহা অভিষেক শুরু হবে জন্মাষ্টমী উপলক্ষে, যেটা বিভিন্ন তীর্থের জল এসে আমাদের এখানে বিভিন্ন ফলের রস দিয়ে এবং দুধ, দই, ঘি, মধু দিয়ে ভগবানকে অভিষেক করানো হবে। এটা রাত 10টা থেকে 12টা পর্যন্ত চলবে এবং 12টার সময় বিশেষ ভগবানের দর্শন এবং পুজো, আরতি এবং ভগবানের জন্মাষ্টমী যে উপলক্ষে যে বিশেষ পূজা, সেটা রাত 12টার সময় হবে। মোটামুটি 2টা অবধি খোলা থাকবে আশা করছি। গতকাল থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে, বসে আঁকো প্রতিযোগিতা। কচি কাঁচা বাচ্চারা গতকাল থেকে ওরা প্রায় 5 শতাধিক বাচ্চা বসে অঙ্কন প্রতিযোগিতা, কুইজ কম্পিটিশন, গীতার উপরে শ্লোক আবৃত্তি হয়েছে। আজকে ফ্যান্সি ড্রেস হবে, সেটা কৃষ্ণলীলার উপরে। কালকেও প্রচুর বাচ্চা মানে গোপবালক, গোপী, রাধাকৃষ্ণ সেজে এসেছিল। আজকেও আসবে। আগামীকাল নন্দ উৎসব এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের 128তম আবির্ভাব দিবস। ভগবানের একজন অত্যন্ত প্রিয় ভক্ত, যিনি সারা বিশ্বে এই ভগবানের নাম কীর্তনটাকে ছড়িয়ে দিয়েছেন। পাশ্চাত্য দেশে 140টা দেশে আজকের দিনে এই জন্মাষ্টমী মহা উৎসব পালিত হচ্ছে। हम लोग काठमांडू से नहीं आज आए, इस साल आए हैं। जन्माष्टमी के लिए आए हैं। बहुत अच्छा लग रहा है। हम लोग 1 वीक के लिए एकदम अच्छा लग रहा है।